নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি দেশি মুরগির মাংস। আর আমি আজকে যে রান্নাটা করব তা দেখলে আপনারা যে কোনো দিনও রান্না করেননি সেও অনেক বেশি রান্না করতে পারবেন। এমনভাবে হিসাব দিয়ে আজকে রান্না করব। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এখানে 800 গ্রামের মুরগির মাংস নিয়েছি আর 200 গ্রাম নিয়েছি আলু। আর তার হিসাব করেই মশলা দেব। এখানে আমি বড় বড় 4টে আমি নিয়েছি পেঁয়াজ, দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম বড় 1 চামচ আদা বাটা। আমি আধা চামচ দিয়েছি জিরা বাটা, রসুন বাটা দিয়েছি 1 চামচ, আর দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়েছি দারুচিনি, এলাচ আর লবঙ্গ। বন্ধুরা দেখেন, এভাবে আপনি যদি হিসাব করে করে রান্নার সময় নিয়ে নেন তাহলে কিন্তু হয়ে যাবে। আমি তেল বসিয়ে দিয়ে তার মধ্যে দারুচিনি, এলাচ আর তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি মোটামুটি করে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন আর অবশ্যই কমেন্ট লিখবেন। এবার পেঁয়াজের মধ্যে আমি রসুনটাও দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা। আমি এখানে আপনাদের পরিমাণটা বলে দিয়েছি। আপনারা এভাবে পরিমাণ ধরে ধরে যদি রান্না করেন তাহলে দেখবেন যে রান্নার স্বাদও হবে ভালো আর খেতেও ভালো হবে, আর কোনো কিছু কম বেশি হওয়ারও সম্ভাবনা থাকবে না। আসলে যারা নতুন নতুন রান্না করে তাদের অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে। এবার লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে কষায় নেব। আমি আপনাদেরকে বলবো এভাবে করে আস্তে আস্তে করে রান্না করবেন। আসলে দেশি মুরগি রান্না করতে গেলে অনেক সময় হয় সিদ্ধ হতে চায় না। এবার একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সেক্ষেত্রে যদি মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে কষানো হয় তাহলে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যায়। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো অবশ্যই কমেন্ট লিখবেন, অবশ্যই পাশে থাকবেন। আপনার পাশে থাকা আমার জন্য অনেক কিছুর। আমি অনেক দূর এগিয়ে যাই আপনার একটু সাহায্যের হাত নিয়ে। বন্ধুরা, আমি কিন্তু মুরগিটা এভাবে কষায় নিচ্ছি, বারবার ঢেকে দিচ্ছি আর নাড়া দিয়ে দিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে কষালে কিন্তু মুরগির মাংস খুব অল্পতে সিদ্ধ হয়ে যায়। আর আমার মাংসটা এখন কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আর দেশি মুরগির মাংসের আলু কিন্তু আগে দিতে যাবেন না, তাহলে গলে যাবে। এবার আমি জল দিয়ে দেব। জাস্ট জল দেওয়ার আগে আমি আলুটা দিয়ে দিলাম। আর এই আলুগুলো কিন্তু একেবারে গোটা গোটা করে কেটে নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। ছোট আলু করে দিলে আসলে গলে যাবে। এবার একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে আর একেবারে লো আঁচে রান্না করতে হবে। বন্ধুরা, আবার বলবো যে যেখানে বসে এই পর্যায়ে আছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট লিখবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। বন্ধুরা দেখেন, দেখতেই কিন্তু খুব মজা দেখাচ্ছে। আসলে মনে হচ্ছে যেন এখনই তুলে খাবার প্লেটে নিয়ে নেই। বন্ধুরা, আসলে আমাদের দেশে বিভিন্ন পদ্ধতির মুরগি পাওয়া যায়। দেশি মুরগি, সোনালি মুরগি, কক মুরগি। আসলে যতই বলেন দেশি মুরগির যে একটা স্বাদ তা আলাদাই হয়। এবার একটু শুকনো খোলায় টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাও খুব সামান্য। এভাবে রান্না করলে কিন্তু আসলে থালের সব খাবার চেটেপুটে খাবে। আমার যত পুরনো বন্ধু আছে আমি তাদেরকে বলি, যার রেসিপি আমি যখন দেখি, বন্ধুরা অনেকেই অভিযোগ করে আসলে আমাদের রেসিপি দেখে না, টেনে দেখে। আমি অন্তত বলতে পারি যে আমি যার রেসিপি দেখি তা পুরোটাই দেখি। বন্ধুরা, আমি একটু লবণ টেস্ট করে আর একটু লবণ দিয়ে দিলাম। আমার কিন্তু মুরগির মাংস হয়ে গেল। আপনারা এই পর্যায়েও যে যেখানে বসে আছেন তাদেরকে বলবো ধন্যবাদ যে এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখলেন। আর
আপনাদের তুলে দেখাচ্ছি। আসলে দেখেন এভাবে একটু পাতলা পাতলা দেশি মুরগির মাংসের ঝোল আপনি চিন্তাও করতে পারবেন না, এ দেখতে যেমন লাগে তার চেয়ে খেতে লাগে আরও ভালো। আপনি রুটি ভাত তরকারি খালি যেভাবে খান সেইভাবেই ভালো লাগবে খেতে। দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।